এখানেও আমির খানের শুটিং হয়। এটা অপরিষ্কার বাচ্চা বলে চলে যাবে। ম্যাডাম এখন ডান্স ক্লাসে যাচ্ছেন। ভর্তি ছাতা নিয়ে যাবি না? ছাতা নিয়ে যাবি না? মায়ের জামা জুতো, দিদি বুনির জুতো ঢুকছে না, তখন চেপে চেপে ঢোকাচ্ছে। নিজের কোনো জিনিস একটাও পরবে না, আর যদিও পরে সেগুলো পরে পরে পুরাতন করে দিয়ে তারপরে মায়ের প্যান্ট, মায়ের জামা, মায়ের জুতো, দিদির জুতো, সরি বুনির জুতো এইসব নেবে। সাবধানে রাস্তা বেরোবি। নমস্কার, গুড আফটারনুন। মেঘা এখন গেছে ওর ডান্স ক্লাসে। তো এখানে ডান্স এখন প্র্যাকটিস করছে। ওদের 9 তারিখে মে মাসের একটা বড় অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। তো সেটারই তোড়জোড় হচ্ছে। তো ম্যাডাম এখন এক্সট্রা আরও সপ্তাহে একদিন করে ক্লাস করায়, কিন্তু এখন সপ্তাহে আরও একটা দুটো দিন বাড়িয়ে দিয়েছে। এখানে খুব সুন্দর ডান্স ক্লাস করান ম্যাডাম আছেন, স্যাররাও আছেন। আমি পুরো মিউজিকটা দিতে পারলাম না, এটার জন্য সরি, কপিরাইট খেয়ে যাবো। জানি না এইটুখানি দিয়েছি, তাও ইউটিউব কপিরাইট দেবে কিনা। ওর অমিত দাদা চিংড়ি মাছ দিয়ে গিয়েছিল, তো সেটাকে এই যে বলেছিল মা যে দীঘাতে গেলে, মন্দারমণিতে গেলে এরকম করে রান্না করে দাও, এরকম করে দাও। তো একটুখানি ধনেপাতা ছিল অল্প 2-3টে, তো এটা দিয়েছি, কাঁচা লঙ্কা ছড়িয়ে একদম পুরো মশলা মাখা এরকম করে দিয়েছি। আর যে মাছ দিয়েছিল তার ভর্তাও বানিয়েছি, জিরে লঙ্কা এসব মানে ভেজে আলাদা করে পেঁয়াজ কুচিয়ে মাছের ভর্তা বানিয়েছি। আর এখানে ডাল করেছি লাউ দিয়ে একটু। আর এই পোস্তটা কালকে ছিল, সেটা গরম করে রাখা হয়েছে। ভাত ব্যাস, এই রান্না আজকে। চাটনিটা করতে হবে। মেঘা ডান্স ক্লাস থেকে চলে এসছে, আর আজকে দুপুরে কি রান্না করেছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা হয়তো ভাবেন যে খাওয়া দাওয়া করে কোথাও আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, একদমই না। এটা আমার একটা ভাই, আমার একজন সাবস্ক্রাইবার ভাই, তারও ইউটিউব চ্যানেল আছে, কিন্তু তার ব্লগিং চ্যানেল না, তার অন্য কিছু আর কি, ধার্মিক চ্যানেল আর কি। তো সে ঘুরতে গিয়েছিল, এটা হচ্ছে তামিলনাড়ুর যে নীলগিরি আছে সেই পর্বতে ঘুরতে গিয়েছিল। আরও অনেক শুটিং স্পট ওরা ঘুরেছে, তো ও সেটাকে ভিডিও করেছিল, যেহেতু অপরূপ সুন্দর জায়গাটা দেখতে। তো বলেছিল দিদি আমি ব্লগটা করেছি, তুমি তোমার যেহেতু ব্লগিং চ্যানেল, তো এই অপরূপ দৃশ্যগুলো একটুখানি যদি তোমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা দেখে তো আমার খুব ভালো লাগবে। আমি তো বলেছিলাম যে তুই তো চ্যানেলে দিবি, বললো না আমার তো ব্লগিং চ্যানেল না, আমি তোমার জন্য ব্লগটা করে নিয়ে এসেছি, তুমি এটা তোমার চ্যানেলে দিয়ে দিও। তো সেই জন্য আমি আমার চ্যানেলে এটা দিয়ে দিচ্ছি। এগুলো সব কিন্তু এক একটা শুটিং স্পট। এখানে আমির খান, তারপরে শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, অনেক মানুষ এখানে শুটিং করতে আসে। তো আমাকে ভয়েস দিয়ে একদম এডিট করে পাঠিয়েছিল, তারপরেও আমি আমার মতো করে একটুখানি ওর ভয়েসটা কাট করে দিয়ে আমি এডিট করলাম। এই ভাই আমার বাড়িতে একবার এসেছিল, আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা হয়তো দেখেছেন, আমার ব্লগে আমি দিয়েছিলাম। প্রচণ্ড হেল্পফুল ছেলে, আমাদেরকে প্রচুর হেল্প করে। আমার কোনো ইউটিউবের প্রবলেম হলে আমি তো সঙ্গে সঙ্গে ফোন করি যে এই প্রবলেম হয়েছে, আমাকে একটুখানি হেল্প করে দে। প্রচণ্ড হেল্প করে, কারণ দেখুন ইউটিউবে আমরা সবাই কম বেশি একটু শিখে আসি, কেউ বেশি শিখে কেউ কম শিখে আসে। তো সেরকম আমি সম্পূর্ণ মানে ইউটিউবে সব কিছু জানি না, তো ওর কাছ থেকে আমি হেল্প নিই, ও অনেকটা আমার থেকে বেশি জানে। আর এই দৃশ্যটা দেখুন, এগুলো না দেখিয়ে সত্যি বলছি আপনাদের সাথে না শেয়ার করে আমি পাচ্ছিলাম না। সেই জন্য ও এই জন্যই এত সুন্দর এই ভিউটা দেখানোর জন্য ও ভিডিও করে নিয়ে এসছে। আর ও আরও গিয়েছিলো, আরও অনেক ফ্রেন্ডরা ওর গিয়েছিলো, তারা হয়তো ইনস্টাগ্রাম বা আরও অনেক প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাচ্ছিলো বা কোনো রিলস বানানোর জন্য গিয়েছিলো এবং ঘুরতেও গিয়েছিলো আর কি। তো সেই দৃশ্যও আমি একটুখানি দেখাবো আপনাদের, যে ওরা কত সুন্দর ওখানে শ্যুট করেছে। অপরূপ দৃশ্য, পুরো পাহাড়ের ওপর দিয়ে ওই গাড়ি উঠে গেল, তারপরে ওই যেতে যেতে শুটিং স্পটগুলো দেখালো, তারপরে প্রকৃতির কি অপরূপ দৃশ্য। আমিও ঘুরতে গেলে তো আমিও তো এরকম শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতাম অবশ্যই। তো
তো চলুন, ওরাও এবারে ঘুরে বাড়ি ফিরছে, ওরা যেখানে থাকে কাজের কর্মস্থলে। আর আমিও আমার ডেলি রুটিন যেটা ব্লগ, আমার যেটা লাইফ, সেটা এবারে আমি আপনাদের সাথে শেয়ার করি। ওখানে ওরা প্রত্যেকে কোনো না কোনো কাজ করে, কিন্তু তারপরেও আর কি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সাইডেও অবসর টাইমে এই কাজগুলো করে। ভাই, তোকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। মুখ চলছে, কি খাচ্ছিস? তরকারি। কিসের? চিংড়ি মাছ। কে দিয়েছে? আমির দাদা। দাঁড়া, ভিডিওটা অন করি, তারপর তো মায়ের এত সুন্দর সুনাম বদনামগুলো করবি। হ্যাঁ, নে বল, শুরু কর। তো সুন্দর রান্না করছে আজকাল, আমাদেরকে আজকে ছুরি ধরতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দুই বোন মিলে। মা, পনির তো দোকানে এখন, যদি না পাওয়া যায় প্রবলেম হয়ে যাবে। আর ইয়ে তো আবার স্নান করে আবার বসে গেছে। বাড়িতেই আছো। আচ্ছা না পাওয়াই যাবে। আচ্ছা, কেন? ওটা তো তোমরা নিজেরাই ব্যবস্থা করো, ওটা মাকে নিতে যেতে হবে কেন? হুম, কিছু একটা করো। হ্যাঁ, কিছু তো একটা করো। কোনো একটা কাজ করো। হ্যাঁ, অবশ্যই, সবাই জানে আমি কিছু কাজ করি না, শুধু মেঘা আর মনি করে, তাই না মনি? হ্যাঁ। হুম, কোথায় আছেন মা? ওগুলো একটা ইয়ের উপরে রেখে কাট, ওই সেই কি বাজে, এগুলো ধুতে হবে রে। এই তুই চুলটা শুকাস নিয়ে বসে গেছিস, ভিজে চুলটা নিয়ে। হয়ে গেছে, ওর লাগাতে পারেন না, বুঝে গেল জনতা। মেঘা, তুই কত কাজ করিস। হয়ে গেল, ফুস। এই যে পাকা রাঁধুনি একজন বসে আছে, গিন্নি মা, গিন্নিগিরি করতে। হ্যাঁ, এবারে এই যে পাকা রাঁধুনি, মা কিছু করে না, ও করে। এই যে হয়ে গেল, ভিউয়ার্স বুঝে গেছে কে রান্না করে কে করে না। মনি একটু আধটু করে, মেঘা শুধু খায়, আমি ক্যামেরা করি। হ্যাঁ, চাপ দে, দেখ করে লাথি মেরাতে। মনি, তুই এক কাজ কর, ওটার ওপরে একটা দাম করে এক করে লাথি মেরাতে ঢুকে যাবে একটা। আর দুজনে মিলে চাপ দিচ্ছে। উনি পায়ে করে ওটা লাথি মেরে দেখবি হয়ে যাবে। মেঘা হাসবে না কাজ করবে। মেঘা, ভালো কথা বলছি, দাঁড়া, দাঁড়িয়ে পায়ে করে একটুখানি ওটা লাথি মার, দেখবি ওটা হবে। তুই আমার নাইটিটা পরে নিয়েছিস, মনে হচ্ছে যেন আমিই কিচেনে কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কাউকে দেখাতে চাও না, বুঝলাম। আমি কি ওখানে এন্ট্রি নেবো, না আমি এই দূরেই দাঁড়িয়ে থাকবো শুধু দর্শক? এন্ট্রি দিয়ে কি কিছু করবে, নাকি শুধু আমাদেরকে অপরিষ্কার বাচ্চা বলে চলে যাবে? অপরিষ্কার বাচ্চা বলে চলে যাবো, কারণ ওখানটা অলরেডি তোমরা বেরোনোর পরে আমার 1 ঘন্টা কাজ থেকে যাবে। যদি আমি এখন থেকে শুরু করি, 1 ঘন্টার কাজ তো পাপা করবে, কারণ পাপা চলে আসবে। পাপা এইগুলো কোনোদিনই পরিষ্কার করে না, তুমি জানো। মনি অন ক্যামেরা এত বড় মিথ্যা কথা বলে, আমার গাছে বল যে তোরা নোংরা করলে পাপা পরিষ্কার করে কোনোদিন? তুই গাছে বল না, থাকে না, না একদমই না। তুই আমার গাছে বল যে পাপা বিশেষ করে এই জিনিসগুলো কোনোদিন ক্লিন করেছে? গাছে বল না, পাইনি। তার মানে কোনোদিন পাপা করে না, তুই কথাটা মিথ্যা বলি কেন? তার মানে পাপা কোনোদিন করে নাই তো পরিষ্কার? পরিষ্কার তো আমি করেছি, যত কথাটা নোংরা করিস কিচেন, কতটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, কিসের না? আমি এখন থেকে ঢুকলে না, পাপা কোনোদিন ঘরে থাকে না, সেটা সবাই জানে। এই যে এখানটা অপরিষ্কার করেছিস, এই খাবারটা পর্যন্ত ঢাকা পড়ে আছে আমার, সেদিকে আমার দেখি আমার গা কচকচ করে উঠছে। হ্যাঁ, নোংরা পিচাসগুলো, পোকামাকড় উঠবে কিনা তার ঠিক নাই। এরপর বেরোনোর পর আমার এই 1 ঘন্টা এই নোংরা পরিষ্কারে। সাদা তেলে প্যাকেট কাটতে হবে। ফাইনালি 2 মেয়ে মিলে আমার সাথে এত কথা কাটাকাটি করে এই যে মোমো তৈরি হয়ে গেছে। মোমো বানানো হচ্ছিল, রেসিপিটা মোমো হচ্ছিল, তারপরে সব খেতে বসে গেছি। তো চলুন, আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো